لي خمسة نطفي بها حر الوباء الحاتمة المصطفى والمرتضى أبناهما والفاتمة سرورا شاها كريما دستغير أشرفا حرمتي روحي پیغمبر نظر کن سوی اللہ یا الہی دکھا دے او مدینہ کیسی بستی ہے جہاں مولا تیری رات و دن رحمت برستی ہے یا رب اگر کرم تو کری او دل بات صبح پر اثر کری سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين ثم آمين بحق لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার আওয়াজটা দেখি চ্যাং 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 করছে, একটু ইয়েগুলো কমিয়ে দাও। হ্যাঁ, বেস্ট একটু হালকা কমিয়ে দাও, আর বাইরে থেকে কিছু বোঝা যাচ্ছে না, আওয়াজটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। আসসালামু আলাইকুম। রোজা আছেন? রমজান মাস পড়েনি এখনো? সালামের উত্তর এরকম, 12টাও তো বাজেনি। আসসালামু আলাইকুম হয়নি। দুইটা মহিলা ঝগড়া করলে আধা কিলোমিটার থেকে শোনা যায়, এতগুলো পুরুষ সালামের উত্তর দেয় তো আমি শুনতে পাই না। যদি শোনার মতো এনার্জি বা মুড থাকে তাহলে ওই রকম উত্তরটা দিন। আপনার এমার্জেন্সি রাজধানী এক্সপ্রেসের মতো উত্তর দিয়ে লাভ হবে না। আর একবার দিয়ে দেখি যে শোনার মতো এনার্জি বা মুড আছে কিনা আপনাদের। আসসালামু আলাইকুম। এবার একটু বেড়েছে, হালকা হালকা বেড়েছে। মানে কথা হলো সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বেঁকা করে ঘি উঠাইতে হবে। প্যান্ডেল তো বিশাল বড়, মাশাআল্লাহ। প্যান্ডেলও ভালো, শ্রোতাও ভালো, বক্তাও ভালো। খালি একটু বসার সিস্টেমটা কালো, নাকি বলেন? এত দূর থেকে আকর্ষণ হয়, একটু কাছাকাছি হইলে ভালো হয়। বসেন ইনশাআল্লাহ। যারা দোকানে এখানে ঘুরছেন হয় আসেন, না হলে বাড়ি চলে যান, বেকার ঘুম থেকে লাভ নাই। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث آمنت بالله صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين المتين المعين المبين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমি মাইকে বলছি না, তার কারণ জানেন যে আমি আপনাদের চার্জটা আছে কিনা দেখতে চাচ্ছি। একটু জবান খুলে পড়তে হবে ভাই। আর ঘুমিয়ে কতদিন থাকবেন বলুন? ঘুমিয়ে থাকতে থাকতে মসজিদকে হাতছাড়া করেছে। আর কতদিন ঘুমে থাকবেন? আর কতদিন? একবার জোরে সোরে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরব আমার মদিনায় আমার মক্কায় আমার সোনার দেশ। আরব আমার মদিনায় আমার মক্কায় আমার সোনার দেশ। সেই দেশেতে জন্ম নিলেন, সেই দেশেতে জন্ম নিলেন নবীগণের যিনি শেষ। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক যিনি खिलाने वाला আমরা खाने वाला, যিনি देखाने वाला আমরা देखने वाला, যিনি चलाने वाला আমরা चलने वाला, যিনি बसाने वाला আমরা बसने वाला, যিনি देने वाला আমরা लेने वाला, যিনি तौबा कबूल करने वाला আমরা तौबा करने वाला। যে আল্লাহর হাজারো কথাকে অমান্য করার পরও মহান রব্বুল আলামিন কোনদিন মালতি মরিট টোটোর মাঝে আল্লাহ বলেন, এই দাঁড়া, তোর উপরে নামাজ ফরজ করেছিলাম, নামাজ পড়িসনি কেন? বারবার তোকে মুয়াজ্জিন ডাকলো, সারা দিই না কেন? তোর ঠ্যাং ভেঙে দেব, তোর পা গুড়িয়ে দেব, কানা করে দেব। কোনদিন আল্লাহ বলেছে কাউকে? এ ভাই হানা বল, কোনদিন বলেছে? এত হারাম খেলো, সুদ খেলো, জেনা করলো, তাস খেলালো, জুয়া খেলালো, কত বাপের হক মেরে খেলো, ভাইয়ের হক মেরে খেলো, কোনদিন তো আল্লাহ বলেনি তোর ঠ্যাং ভেঙে দেব, তোকে কানা বানিয়ে দেব? কোনদিন আল্লাহ বলেছে ভাই? বলেনি। ওই আল্লাহ আমার দয়াময়, ওই আল্লাহ আমার দয়ার দরবার, মায়ার দরবার। আল্লাহ বলছে, বান্দা তুমি কি গুনাহ করেছো? জেনা করে ফিরেছো, তাস খেলেছো, জুয়া খেলেছো, লটারি কেটেছো? বান্দা আজকে বুঝতে পেরেছো আমি আল্লাহ কাকে বলে? বুঝতে পেরেছো? বান্দা আর দেরি নয়, যা আমার ঘরে নামাজ আদায় কর, আর কি কর? তওবা ইস্তিগফার পড়। বান্দা শোন, তওবা ইস্তিগফার পড়ে আমার দরবারে দুই হাত তুলে দোয়া করবে। তুমি দোয়া চাইবে, তোমার চোখের আমার দরবারে ফেলবে, দুই হাত তুলে কাঁদবে, আমি রব্বুল আলামিন তোমার চোখের পানি জমিনে পড়ার আগে তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেব, তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। কিন্তু আমরা কি তা করি? তওবা মারাসিস
দুনিয়ার পিছনে কুকুর কুত্তার মতো ছুটছে, জিন্দেগিতে মরণের ভয় করে না। কথা ঠিক না ভুল? আমি কিন্তু আপনাদের থাকতে বলবো না, থাকেন থাকেন বসেন, ও আমি বলবো না, ও বলার লোক আমি কিন্তু নই। কারণ কেন জানেন? জুলুম করে কোনো কাজ হয় না। এই জন্য কোন শের কবি লিখেছেন, জাহিদে বেমা নাজ তাকওয়া ন কর, ইউ নমাজি বড়ানা জরুরি नहीं, दिल अगर ना झुके तो सजदा बेकार है, उनको सजदा कराना जरूरी नहीं। কথা ঠিক না? উর্দু ভাষা বুঝতে পারছেন না, কিন্তু হিন্দি ফিল্মগুলো মাশাআল্লাহ চলছে ভালো, বলে দেখছে কে? মুসলমানের সন্তানই দেখছে। উর্দু মৌলভী সাহেব বলে চুলকুনি ওঠে, উর্দু সিনেমা মাশাআল্লাহ ভালো দেখে। মন যদি না চায়, ওকে জুলুম করে কোনো কাজ ওর দ্বারাই করিয়ে নিয়ে সাকসেসফুল হওয়া যাবে না, যাবে না, যাবে না। তারপরে ওই নবী মুস্তাফা, যিনি মা আমিনার লাল, মরুদুলাল, মক্কার হেলাল, জেনার সিলেক্ট করা মুআজ্জিন ছিলেন হযরতে বেলাল। যেই নবী মুস্তাফার নাম এখানে ওখানে হাদিস ও কোরআনে তৌরাতে ইনজিলে সারা বিশ্বের আসমান ও জমিনে এবং কি আশিকে রাসূলের দিল ও অন্তরে ওই নবী মুস্তাফার উপরে হাজারো হাজার দরুদ অর্পিত হোক, বর্ষিত হোক, নাজিল হোক শান্তির ধারা। সকলে মিলে আওয়াজ খুলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলা যাবে না? এই ভাই পেছনকার ভাইরা, আপনাদের আওয়াজ দিতে কি মানা আছে? হয় আওয়াজ দাও না সামনে আসো দিয়ে রে, তাহলে দেখতে তো পাবো। সবাই মিলে আওয়াজ দেন পড়ে আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমি এখনো বক্তব্য শুরু করিনি, করব। আপনাদের একটা আমি আগে জেনে নিচ্ছি। দেখুন, কোন একটা ছাত্র যখন মাদ্রাসায় অ্যাডমিশন হয়, দাখালা হয়, তো তাকে তেনার ওস্তাদ বা শিক্ষক জিজ্ঞাসা করে, বাবু তুমি পড়বা তো? জিজ্ঞাসা করে, বাবু তুমি পড়বা তো? এই বাচ্চাটি যদি বলে জি আমি পড়বো, তবে বলে না আপনার ছেলেটা ইনশাআল্লাহ মানুষ হবে, মানে ভরসা পাওয়া যায় যদি বলে। কেন বাচ্চাদের যে মুখ দ্বারা যেটা বলবে ওটা খোদার দরবারে কবুল হয়ে যায়। জি, আপনাদের জিজ্ঞাসা করি, শোনার মতো এনার্জি বা মুড আপনাদের আছে? আওয়াজ দেন আছে? আচ্ছা, হাত তুলে দেখান কাদের কাদের নাই। আপনাদের নাই মানে আমরা সুন্নি মুসলমান, পীর का दामन नहीं छोड़ेंगे, ओली का दामन नहीं छोड़ेंगे, शैतान का दामन तो वो भी नहीं छोड़ेंगे। मौलवी साहब से बोलते बोलते मरे जाबी, जुमार नामाज छाड़ा 5 ওয়াক্ত নামাজ পড়লে তো। ভাই, শোনার মতো এনার্জি কার কার আছে হাত তুলে দেখান। শোনার মতো এনার্জি কার কাছে হাত তুলে দেখান। সবাই হাত খাড়া করে একদম টনটন করুন, আর দুর্বল হয়েন না তো। একবার জোরে না লাগেন নারায়ে তাকবীর। হয়নি হয়নি, মনে এমন নারা মারবেন যে মনে হবে সকাল 7টা বাজলো। জি, নারায়ে তাকবীর। হয়নি গো, দাওয়াত কি কম খায়? হুজুরের দিকে দাওয়াত কম হয় নাকি? কমই হয়, এই জন্য গো, শক্তি নাই আমাদের। জলপাইগুড়ি দিন মেলা দাওয়াত, হাই রে খাওয়া। সুন্নি মুসলমান যা চালা, বলে ফার্স্টে যদি বকবে তো মাদ্রাসা মৌলবি তালিব ইলমে বকুক, আমরা লাস্টে যাবো ইয়া নবী সালাম আলাইকে পড়বো আর খেয়ে চলে আসবো। আমরা কঠিন চালা। একবার জোরে নারা লাগে নারায়ে তাকবীর, আর একবার জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। ভাই, যাদের শোনার মতো মুড বা এনার্জি আছে একটু দয়া করে সামনে আসো। ওটা তো ভাই, ওই যে অন্ধকারে তোমরা বসে আছো, দিকে আসো তো ভাই। এ ভাই ওঠ, আয় ভাই। আয়, যারা আসবে তাদের মায়ের জন্য দোয়া দেবো, যারা উঠবে না ওরা জোতা চুরি ধান্দায় খেলে থাকবে। জি, জোতা চোরকে দেখবো। হ্যাঁ, উঠে আসো ভাই, উঠে আসো। ওই যে বাবারা, দাদুরা, দাদু তোমাকেই দেখাইতে হবে জাদু। একটু সামনে আসো, সামনে আসো, সামনে জায়গা একদম পূর্ণ করো। থাকতে বলবো না, চলে যাবেন, একটু বড় অসুবিধা কিছু নেই। ওই যে চাচা, অন্তপক্ষে আমার জানটা বাঁচা, একটু সামনে আসে।
আসেন চাচা, দাদু, মামা, খালু, আর কি করে ডাকবো বলেন দেখিনি? হ্যাঁ, একটু সামনে বসেন, গুছিয়ে গুছিয়ে বসেন, গুছিয়ে বসেন। মায়েরা ওরা তো সামনে আসবে না, ওরা সামনে আসবে না, এখানে ওরা সামনে যাবে না। এরা যদি কোরআনের হাফিজা হোক আর না হোক, তবে ঝগড়ির হাফিজা কঠিন, হাইরে ঝগড়া করতে পারে। ঝগড়া যদি লেগেছে তো 1 ঘন্টা বন্ধ হবে না। হ্যাঁ হ্যাঁ, বসেন ইনশাআল্লাহ, গুছিয়ে গুছিয়ে বসেন। এরপরে একটু আওয়াজ দেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দেবেন। যদি আপনারা আমাকে যদি আপনারা সাথ দেন, তাহলে ইনশাআল্লাহ তাজা তাজা মাল শুনতে পাবেন। আর না হলে 10 বছরিয়ে বাসিয়ে মাল শুনবেন। বাসিয়ে জিনিস খেলে এমনিতে রোগ বাড়ছে। জি, তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। সুবহানাল্লাহ বললে অসুবিধা হবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই, মোদের সাথে বেশি চরণি মা ময়দানি ভয় নাই। তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। বাবলা বনের ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে, বাবলা বনের ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে, তাল পাতার কাজ বানিয়ে মা পরিয়ে দেব শিরে। আরেকটু জোরে। বাবলা বনের ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে, তাল পাতার তাজ বানিয়ে মা পরিয়ে দেব শিরে। সে যে মোদের দয়ার নবী, সে যে মোদের বাদশা হয়ে করবে বাদশাহী। তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই, তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। আরে খেতে দেব। হালিমা বলছে যখন খিদা লাগবে তো কি দিবি বল? ছেলেদেরকে জিজ্ঞাসা করছে খিদা লাগলে কি দিবি? তো ছেলেগুলো বলছে কি জানেন? আরে খেতে দেব খেজুর মিটি, খোদা যদি পায়। আরে তোমার দুধ মা দিব তিনাকে দিব পিপসায়, তোমার দুধ মা তুই মোরা দিব পিপসায়। সে যে মোদের বাদশা হয়ে করবে বাদশাহী, তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, মোদের সাথে মিশে চরণি মা ময়দানি ভয় নাই। তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। সবাই হাত তো তুলে নাই, সবাই হাত উঠিয়ে বলুন ইয়া হাবিবাল্লাহ। বাবা এই সকাল থেকে এই কি বলছে, মাগরিবের পর থেকে না আপনার নাতে রাসূল মান কাবাদ হামদ হাদিসে কোন কথা আলাপ আলোচনা শুনছেন। যত বক্তা আসলেন আর যত শাইখ ইসলাম আসলেন সবাই বললেন যে জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে বলেছি কি বলেনি? কেউ আস্তে বলতে বলেছে? কেউ আস্তে বলতে বলেছে? কেউ তো বলেনি। জোরে সুবহানাল্লাহ বলে লাভ কি হবে? লাভ নাই, ইনশাআল্লাহ লাভ আছে। ইনশাআল্লাহ বলে দেব শেষ পর্যন্ত। মায়েরা, এই বড় লোকের বেটিরা
গল্প বন্ধ কর, গল্প বন্ধ কর। চারটা মহিলা কার বাড়িতে থাকবে 1 কিলোমিটার থেকে গেলে বোঝা যায়। এই চারটা সুর থাকলেই ওরা এমন জীবনী শুরু করবে, ওই জীবনী বক্তাও ফেল। এ পায় যে কোথা আল্লাহ পাক ভালো জানে। দেখবেন প্রথম দিন যেদিন ইমাম জয়নিং হবে, তো মুসল্লিরা বলবে ইমাম সাহেব আপনার চেহারা মাশাআল্লাহ। 1 সপ্তাহ যাহা তো চালাইলো, বলবে আপনার যা কণ্ঠ, কুকিল কণ্ঠ ফেল। 1 মাস যাহা তো হলো, কিছু কিছু নামাজি চায়ের দোকানে চা খাবে আর বলবে মাল বেশি দিন টিকবে না, মাল বেশি দিন টিকার মতো নয়। কারণ যে কেশিয়ার বড় হারাম খোর ছিল, হারাম খায়, ও হারাম বিষয়ে বক্তব্য দিয়েছে, মাল বেশি দিন টিকবে না। এমন আছে না? শোনো, কথা মানুষের 2 জায়গা থেকে বের হয়, একটা মুখ আর একটা হচ্ছে দিল। যে মুখের কথা আলাদা, দিলের কথা আলাদা, এ হচ্ছে নাফরমান, এ হতে পারে না মুসলমান, কখনো হতে পারে না মুসলমান। আর যার মুখের কথা আর দিলের কথা এক, এই হচ্ছে মুসলমান। আমরা তো সামনে বলি মাশাআল্লাহ, খুব ভালোবাসা, আপনার জন্য জান দেব প্রাণ দেব, আর এরকম বলেছে কুফাবাসীর লোকেরা। ইমাম মুসলিম যেমনই যাওয়া, ইমাম মুসলিমকে বলছে হুজুর আপনি চিন্তা করবেন না, আপনার জন্য আমরা জান দেব প্রাণ দেব, আপনার জন্য রক্ত, আমরা নিজের জান প্রাণ আমরা কত মার খাবো আপনার জন্য, হুজুর 1 পা পিছন দিয়ে যাব না। আর জামাতের সঙ্গে নামাজ আদায় করে সালাম ফিরে দেখছে পিছন দিকে একটা লোক নেই। ইমাম মুসলিম মসজিদের বাইরে দাঁড়িয়ে একজনকে জিজ্ঞাসা করে কি ভাই হটে গেল যে, বলছে কাম নাই তোমার জন্য জান দেব। কারণ ইবনে জিয়াদ ইয়াজিদ হুঙ্কার দিয়েছে যারা ইমাম মুসলিমের পিছনে থাকবে তাদের সন্তানকে মেরে মেরে আর কুকুরের মতো বাড়ির দরওয়াজায় ঝুলিয়ে রাখবে। এরকম কুফাবাসীর মতো বেঈমান আমাদের সমাজও পাওয়া যায় কি যায় না? কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ দেন, আওয়াজ জোরে দিতে হবে বাপ। গল্পকারকের সঙ্গে যদি হও হা না করেন, গল্প শুনে অথবা বলে মজা স্বাদ পাওয়া যাবে না। আপনাদের দিকে জীবনী জলসা হয়? আনা বলো, জোরে বলো, হয়? আপনার জীবনী শুনেছেন? জীবনী শোনেন? হ্যাঁ, একটু আওয়াজ দেবেন, না হলে বলবো যে এটা কবরস্থান বুঝি। জীবনী শুনেন? একজনকে জিজ্ঞাসা করছি আমি, যে কোনো একজন বলুন, নবী মুস্তাফার বাপের নাম কি? কে বলতে পারবেন? জানা থাকলে বলুন, ভাইয়ের কিছু নেই। আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম একজন বলুন, কোনো অসুবিধা নেই, বলুন। এটা একটা ক্লাসরুম, এখানে ভয়ের কিছু নেই। আঞ্জুমানে রাসূল, রিয়াজুল জান্নাত। নবীর আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম জানা আছে? এক জায়গায় জিজ্ঞাসা করছে ওর বাপের নাম, ওর বাপের নাম, ওর বাপের নাম কি? ও দাঁড়িয়ে একজন বলছে হুজুর আমরাই বলবো, তুমি আপনাকে নিয়ে আসলাম কেন? ও আরেক সমস্যা। দেখেন, এক ইহুদি আমার নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করেছে, ওগো পয়গম্বর একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলো। তো বলছে তুমি যে নিজেকে যে নবী বলে বলো, তো তোমার নিজের নাম থেকে নিয়ে আদম পর্যন্ত তুমি কি বলতে পারবে? আপনাদের মন কি বলে, নবী বলতে পারবে কি পারবে না? হানা বলা পারবে। কেন জানেন? আমার একটা শিক্ষক হয়তো কোনো মুফতি ছিল, আমার শিক্ষক হয়তো কোনো হাফিজ ছিল, আমার শিক্ষক হয়তো কোনো শাইখুল হাদিস ছিল, আমার শিক্ষক হয়তো কোনো মাওলানা ছিল, আমার শিক্ষক হয়তো কোনো কারি ছিল, আমার শিক্ষক হয়তো কোনো মুজাদ্দিদ ছিল, আমার শিক্ষক হয়তো কোনো পীর সাহেব ছিল। নবীর শিক্ষক ছিল কে? নবীর শিক্ষক না মুফতি ছিল, নবীর শিক্ষক না কারি ছিল, নবীর শিক্ষক না হাফিজ ছিল, নবীর শিক্ষক না মুহাদ্দিস ছিল, নবীর শিক্ষক কে ছিল? নবীর শিক্ষক দুনিয়ার কেউ নাই, খুদ খোদা শিক্ষক ছিল, খুদ খোদা শিক্ষক ছিল। আমার কথা নয়, কোরআন বলছে আর রহমান আল্লামাল কুরআন, রহমান ने सिखाया अपने हबीब को कुरान, আল্লাহ শিখিয়েছে কোরআন। যারা বলে নবী আমার মতো, আর কানে একটা চাপড় দিয়ে বলবে যে তুমি কি নবীর মতো? তোমাকে কে শেখালো? জিজ্ঞাসা করছে পয়গম্বর আপনি কি বলতে পারেন? আল্লাহ নবী বলছে তুমি কি জানতে চাও?
বলে হ্যাঁ বলুন। বলে জানতে চাই বলুন। বলে শোনো ও আমার ভাই শোনো, আমার নাম হলো মুহাম্মদ। পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খোদারে নূরে তৈরি গয়া আমার ওই না মুহাম্মদ রাসূল। আরে ভয় করি না জাহান নামি আগুন ডরাই মোর নবীর নামে গো, আগুন হবে ফুল খোদার নূরে তৈরি গয়া আমার ওই না মুহাম্মদ রাসূল। নবী আমার বলছে শুনবে? বলে বলো। বলে শোনো আমার নাম হলো মুহাম্মদ, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বার নাম হাশিম, হাশিমের আব্বার নাম আব্দে মানাফ, আব্দে মানাফের আব্বার নাম কুশি, কুশির আব্বার নাম হলো কিলাব, কিলাবের আব্বার নাম হলো মুররা, মুররার আব্বার নাম হলো কাব, কাবের আব্বার নাম হলো লুই, লুইয়ের আব্বার নাম হলো গালিব, গালিবের আব্বার নাম হলো ফার, ফারের আব্বার নাম হলো নাজার, নাজার আব্বার নাম হলো আব্দুল মালিক, আব্দুল মালিকের আব্বার নাম হলো কিনানা, কেনা আব্বার নাম হলো খাজিমা, খাজিমার আব্বার নাম হলো মুদরিকা, মুদরিকার আব্বার নাম হলো ইলিয়াস, ইলিয়াসের আব্বার নাম হলো মুদির, মুদির আব্বার নাম হলো নাদার, নাদার আব্বার নাম হলো মুঈদ, মুঈদের আব্বার নাম হলো হাওয়া, হাওয়ার আব্বার নাম হলো হুদ, হুদের আব্বার নাম হলো ইলিয়াস, ইলিয়াসের আব্বার নাম হলো রাইসা, রাইসার আব্বার নাম হলো সালিমান, সালিমানের আব্বার নাম হলো সাবিত, সাবিতের আব্বার নাম হলো হামাল, হামালের আব্বার নাম হলো কাদার, কাদার আব্বার নাম হলো ইসমাইল জাবিহুল্লাহ, আর ইসমাইল জাবিহুল্লাহর আব্বার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। ও সোনার মানিক রে, এ বাবারা শোনো, এ সোনার মানিক বসে বড়, এইবার জলসা শুরু হয়ে গেল, রাজধানী এক্সপ্রেসের মতো চলতে থাকবে রে সোনা। শোনো জীবনী তোমরা অনেক শুনেছ রে বাবা, জীবনী শুরু হয় আমার আদম পর্যন্ত, নবী মুস্তাফা থেকে নিয়ে এতগুলো নামের ধারাবাহিক হিসাবে বলার পরে জীবনী শুরু হবে। ও গো শোনো গো, ওই ইহুদিটা ডুলতে আছে ডুলতে আছে ডুলতে আছে, ইহুদিটা বলতে আছে আহারে ও গো নবী গো, ও গো পয়গম্বর, ও আল্লাহর হাবিব, বলেন 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 গো নবী, আপনি যত বলতে আছেন আমি ইহুদি আপনার কথা শুনে ততই দিবানা হয়। ইহুদি ঢুলতে আছে ঢুলতে আছে ঢুলতে আছে ঢুলতে আছে। ও গো মায়ামিনা তোমায় বলি শোনো না, ও গো মায়ামিনা তোমায় বলি শোনো না, তোমারই ঘরে কে এসেছে আমায় একটু বলো না, ও গো মায়ামিনা তোমায় বলি শোনো না। ঢুলতে আছে। ইহুদিটি বলছে পয়গম্বর আপনি দাঁড়ালেন কেন বলুন? আল্লাহ হেদায়েত দেবে, হেদায়েতের মালিক কে? জোরে বলো আল্লাহ। যে হেদায়েত পাবে না ওর বাড়িতে যদি ৭৪টা বক্তাও থাকে ও কি হেদায়েত পাবে? যাকে দেবে না, পীর সাহেবকে যদি বড় বড় মাছের কাল্লা খেলায় পাবে হেদায়েত? কেন কে আল্লাহ দেবে না। যাকে আল্লাহ হেদায়েত দেবে না ও কোনো দিন পাবে না, আর যাকে আল্লাহ হেদায়েত দেবে ওকে পরিপূর্ণ ওয়াজ শুনতে হবে না, একদিনের ওয়াজ শুনলেই হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন কথা ঠিক কি না? আল্লাহ নবীকে বলতে আছে নবী গো আপনি বলতে থাকেন বলতে থাকেন। আল্লাহ নবী বলতে আছে তুমি আরো শুনবে না কি বলো? এ বাবারা নবী মুস্তাফা তারপরে বলতে পারবে কি পারবে না বলুন?
পারবে না? পারবে পারবে পারবে, কেননা আমার আল্লাহ তাআলা বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হাবিবুল্লাহ শোনো, যা তুমি জানতে না আমি রব্বুল আলামিন তোমাকে সব শিখিয়ে দিয়েছি। নবী আমার বলতে আছেন শোনো, এ ভাই শোনো, নবী আমার বলতে আছে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিল আব্বার নাম তারিক, তারিকের আব্বার নাম নাখুন, নাখুনের আব্বার নাম শারু, শারুর আব্বার নাম রাওয়া, রাওয়ার আব্বার নাম দাতা, দাতার আব্বার নাম আদির, আদির আব্বার নাম শালির, শালির আব্বার নাম জুলখা, জুলার আব্বার নাম শাম, শামের আব্বার নাম লামাকনাম, লামাকনা আব্বার নাম মুতওয়াশিম, মুতওয়াশিম আব্বার নাম বিয়ারাত, বিয়ারাতের আব্বার নাম মালাইন, মালাইন আব্বার নাম কেনান, কেনান আব্বার নাম আর শেষের আব্বার নাম আদম আলাইহিস সালাম। কাজীপাড়া কত আছে না? 5000 মাস্টার সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর। না চাইতে যদি দান আসে তো চাইলে যে কত আসবে। কাজীপাড়া গ্রামের মানে যেখানে আমি এসেছিলাম প্রায় 5 বছর আগে, আমার শোন ভাই, আমার শোন ভাইয়ের গ্রামে আমি নরমাল 4-5 বছর আগে এসেছিলাম। ওই গ্রাম থেকে মাস্টার সাহেব 5000 টাকা দিয়েছে মসজিদের উন্নতি কল্পে। আল্লাহ যেন দানকে কবুল করে, কোন আমিন। দেখেন যখনই বলা, ইহুদিটি বলছে ইয়া রাসূলুল্লাহ আর দেরি নয়, আপনার হাতের উপর হাত রেখে ইয়া রাসূলুল্লাহ আমায় কলমা পড়ে মুসলমান বানিয়ে নেন। ইসলামটা এমনি এমনি শুরু হয়নি, আর এমনি এমনি আগে বাড়েনি। যতই চেষ্টা করে ইসলামকে মিটানোর জন্য, ইসলামকে কেউ মিটাইতে পারেনি, পারবে না, পারেনি আর পারবে না। যারা মিটাইতে এসেছে তারাই মিটে গেছে, কেউ মিটাইতে পারেনি, পারবে না। হাতের উপরে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। এ সোনার মানিক শোনো, পবিত্র কালামুল্লাহ শরীফতে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আপনার কিনা বলে 93 নম্বর সূরা, সূরার নাম সূরাতুদ দুহা। এই সূরার 11 নম্বরে আয়াত, 30 নম্বরে পারা। আপনার কিনা বলে হিফজখানি পৃষ্ঠা নম্বর 603, নাজরা কোরআন পৃষ্ঠা নম্বর 838। মহান রব্বুল আলামিন ডেকে বলে ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এবং তোমরা বেশি বেশি করে আমার নিয়ামতের চর্চা করো। বাপুরি, দুনিয়ার বুকে যা কিছু দেখতে পাও রে সোনা, আল্লাহর নিয়ামত থেকে কোন একটা জিনিস বঞ্চিত নাই। সবকিছু আল্লাহর নিয়ামত। আসমান আল্লাহর নিয়ামত, জমিন আল্লাহর নিয়ামত, হাওয়া আল্লাহর নিয়ামত, পানি আল্লাহর নিয়ামত। যদি নিজের দিকে তাকিয়ে দেখেন, 2টা পা আল্লাহর নিয়ামত, 2টা হাত আল্লাহর নিয়ামত, চোখ আল্লাহর নিয়ামত, ব্রেন আল্লাহর নিয়ামত, চুল আল্লাহর নিয়ামত। সবচাইতে বড় নিয়ামত হলো, যদি আপনি তাকিয়ে দেখেন, আশ্চর্যজনক একটা নিয়ামত আছে, যেই নিয়ামতটার নাম হলো মুখ। এই মুখ কেমন জানেন? আপনি ভাত খাচ্ছেন বা ছাতু খাচ্ছেন বা কোনো খাবার আপনি খাচ্ছেন, খেতে 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 ওই ভাতের ভিতরে বা ছাতুর ভিতরে, ওই খানার ভিতরে হয়তো একটা চুল ঢুকে আছে। চুল চুল তো আর শুঙ্ঘা যায় না, তার তো সেন্ট হয় না, এক্সট্রা কোনো সেন্ট হয় না। আপনি খাচ্ছেন ভাত এইভাবে ধরেছেন, যখন ধরেন তো আপনার নখের টাচ হয়নি, আপনার নখ মিস্টেক করেছে। আপনি খেয়েছেন, মুখে দিয়েছেন, আল্লাহ বলছে বান্দা ঘাবড়াবি না, তোর কাছে এমন একটা নিয়ামত আমি আল্লাহ দান করে দিয়েছি, এই চুলটা খেতে খেতে জিহ্বার মধ্যে আমি আল্লাহ আটকিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। এমন একটা নিয়ামত দিয়েছি তোমাকে, বান্দা তুমি জিকির করো আমার, তোমার জিকির করব আমি আল্লাহ। তুমি আমাকে ডাকো, তোকে কি করে চালাতে হবে এর দায়িত্ব আমি নিজেই আল্লাহ নিয়ে নেব। আজ মুসলমান কেন লাঞ্ছিত, কেন অসম্মানিত জানেন? আল্লাহ আল্লাহ রাসূলের কাছ থেকে দূরে হটে গেছে, তাই বলে অসম্মানিত। কথা বলুন ঠিক কিনা? আগে মসজিদ ছিল কাঁচা, নামাজি ছিল পাকা। এখন মসজিদ হলো পাকা, নামাজি হলো ফাঁকা। মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ, মুসলমানের সন্তান বলে তাড়াতাড়ি পালা। যদি দেখতে পাই তো ইমাম সাহেব আবার নামাজের কথা বলবে। আফসোস আফসোস আফসোস, আফসোসের বিষয়।
ভাববেন কার কখন কোন দিন মৌত হবে নিজে কেউ বলতে পারবে না। ভেবেছেন আমি কাল থেকে নামাজ ধরবো, ভেবেছেন এখনো ধরেননি, গিয়ে বিছানায় ঘুমিয়েছেন। যদি আপনার ঘুম ফুরায় তাহলে সকাল, আর যদি না ফুরায় তো পরকাল। যদি ঘুম ফুরায় উঠে আপনি হাসবেন, আর যদি আপনার ঘুম না ফুরায় আপনার বাড়ির লোক কাঁদবে। ভাববেন ভাববেন ভাববেন, শুধু দুনিয়াদারির পিছনে ছুটে না ভাবুন, এই বালিশে মাথায় রেখে ভাববেন কি বলতে চাই আর কি বলছি। আমার আব্বা আমার সোনার মানিকেরা শোনো, কোন নিয়ামতের চর্চা করব আল্লাহ গো, ওর রব্বুল আলামিন বলো কোন নিয়ামতের চর্চা করব, কোন নিয়ামতের চর্চা করব। সবচাইতে যদি বড় নিয়ামত, যেইটা বড় নিয়ামত হবে ওই নিয়ামতের আমাদেরকে চর্চা করতে হবে। ও শরিয়াত তুমি বলো সবচাইতে বড় নিয়ামত কোনটা? ওগো আল হাদিস তুমি বলো সবচাইতে বড় নিয়ামত কোনটা? হাদিস আওয়াজ দিয়ে বলে শোনো, সবচাইতে বড় নিয়ামত হলো আমার নবী মুস্তাফা। সুবহানাল্লাহ বলা যাবে না? পাম দিয়ে কি আর সুবহানাল্লাহ বলিয়ে নেওয়া যায়? এই চান্দা কালেকশনের মধ্যে সুবহানাল্লাহ বলে, জান্নাতি মেহমান যারা তাদের বলি কি হবে না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এগুলা হচ্ছে জান্নাতি মেহমানদের ভাষা। এখন আপনারা এখানে যে আছেন আমরা সবাই জান্নাতি মেহমান, বল সুবহানাল্লাহ। তো আমাদের বলি কি হবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো লাগে সুবহানাল্লাহ পড়তে হবে, না ভালো লাগলে কি বলতে হবে? আস্তাগফিরুল্লাহ। কোনো খারাপের কথা শুনলে, ভয়ঙ্করের কথা শুনলে পড়তে হবে আল্লাহু আকবার। কথা ঠিক কিনা? আমার আব্বা আমার ভাই বন্ধুরা সোনার মানিকেরা শোনো, আজকে ওই নবীর আদর্শ অনেকের মধ্যে নাই, যার কারণে আমাদের মধ্যে কোনো শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। জননী মায়েরা গো, আজকে মা বন্ধুর দিকে যদি দেখা যায় রে বাবা, ইসলামের আমার মুসলমানের বিটি এমন পোশাক পরে ঘর থেকে বের হয় যার দিকে শয়তান দেখলে পর্যন্ত লজ্জা পায়। কথা বলুন ঠিক কিনা? হাই রে, পাতলা কাপড় পরে, পাতলা, আর মোটা যদিও পরে এমন চাপা পড়বে তো কয় কিলো মাংস ওটাও বোঝা যায়। কিছু কিছু মহিলা আছে বিয়েদারি মহিলা, শাড়ি পরে যখন বিয়ে বাড়িতে যায়, অনুষ্ঠান বাড়িতে যায়, নাম খালি মিম খালি নুনের মাঝখানে এক নকটা, কপালে দিচ্ছে ফোঁটা, দেয় না? ঠোঁটে লাগায় লিপস্টিক, এখানকার মারা বুঝি লাগায় না? লাগায়। আরে মা বোনে গে তোমরা সিরিয়াল যতই দেখো না, নামাজ রোজা না পড়িলে জান্নাত পাবি না। সিরিয়াল দেখে দেখে মায়েরা দেখে, ও বাবা নামাজ কাজা হইলে হোক কিন্তু সিরিয়াল কাজা হবে না। ওর নাম হচ্ছে আমিনা, কিন্তু জীবনে কোনোদিন সিরিয়াল কাজা করে না। যদি সিরিয়ালে 7:30টায় সময় হলো আর ওর স্বামী যদি বলে এই বিবি সকিনা একটু খাবার দে, খিদা লেগেছে, তো বলে উঠে খেতে পারো না, উঠিয়ে খেতে পারো না, এই সময় কি আমার দেওয়া সম্ভব? আমার হাতে সময় নাই। সিরিয়াল দেখবে আর মোবাইল, হাই হাই, ইস, হ্যালো হ্যালো হ্যালো, এই হ্যালো হ্যালো করতে করতে দুই সন্তানের মা সন্তানকে রেখে দেওরের সঙ্গে হাত ধরে সকালে পালিয়ে গেল। আছে না? কত গেল, কত গেল, আল্লাহু আকবার। আর যাদের মেয়ে আছে ওদেরও সুবিধা হলো, ডিমেন থেকে তো বাঁচলাম। 4 লাখ টাকা ডিমেন দিতে হতো, 1 লাখ টাকা থেকে বেঁচে গেলাম। তবে আমার আম্মা আমার মা বোনেরা, এ মা জননীরা শোনো গো, মা তুমি যদি জান্নাতি হতে চাও মা খাদিজার দিকে ফলো করতে হবে। মা গো মা যদি তুমি জান্নাতে হতে চাও মা আয়েশার দিকে ফলো করতে হবে। যদি তুমি জান্নাতে হতে চাও মা খাদিজার দিকে ফলো করতে হবে। যদি তুমি জান্নাত হতে চাও মা সুমাইয়ার দিকে আপনার ফলো করতে হবে। যদি জান্নাতে হতে চাও হযরতে জামিলার দিকে আপনাকে ফলো করতে হবে। জননী মায়েরা শোনো মা শোনো, তোমার স্বামীর পদতলে তোমাদেরই জান্নাত গো জননী। জননী শোনো গো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, আমি নবী মুস্তাফা বেশি বেশি করে যদি কাউকে ভালোবাসি ওটা হলো আমার মা এবং মেয়েদের।
আমি বেশি ভালোবাসি। তবে শোনো, আমি যখন ওই সবে মেরাজে গেছিলাম, ওই দিন দেখেছিলাম গো, ওই যে জাহান্নামের মধ্যেই আপনার কিনা বলে 6 শ্রেণীর নারীর কঠিন ভয়ঙ্কর আযাব হয়। বেশি বেশি করে ওই মহিলাগুলো আছে গো। আল্লাহর নবী চিন্তা করেন, আল্লাহ গো এরা কারা? এরা কোন নবীর উম্মতে হবে? মা গো, ওগো জননী মায়েরা শোনো গো মা। আল্লাহর নবী চিন্তা করতে লাগলেন। হাইক থেকে আওয়াজ আসলেন, হাবিবুল্লাহ শোনো, ওই মহিলাগুলো অন্য কোন নবীর উম্মতি হবে না গো। ওই নবীর উম্মতি যদি হয়, ওইটা হলো আখিরি নবীর, yani তোমারই উম্মতি হবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। তোমারই উম্মতি হবে। এ মা সাবধান হও, সাবধান হও।